সুপ্রিয় দর্শক, নেপালের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশেও বেশ উত্তেজনা বিরাজ করছে। অনেকেই বেশ চিন্তিত। তার কারণটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দল তারা এখন পর্যন্ত নেপালেই রয়েছে এবং বাংলাদেশ ফুটবল দলের সাথে যে সাংবাদিকরা এসেছিলেন বাংলাদেশ নেপাল ম্যাচের খবরাখবর সংগ্রহ করতে, বেশ কিছু সাংবাদিকও এখানে রয়েছেন। প্রায় 15 জনের মতো সাংবাদিক তারা অবস্থান করছেন নেপালের কাঠমান্ডুর বিভিন্ন হোটেলে। তারা এই মুহূর্তে রয়েছেন এবং সবাই কিন্তু এই মুহূর্তে হোটেল বন্দী হয়ে রয়েছেন। আপনারা জানেন যে নেপালে এই মুহূর্তে কারফিউ চলছে, সরকার পতন ঘটেছে। এরপরে আসলে আমরা আজকে সকাল থেকে বিভিন্ন স্পটে গিয়েছি। রাস্তায় লোকজন একেবারেই কম, দুজনের বেশি জমায়েত দেখলেই সেখানে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে, কারণ জানার চেষ্টা করছে তারা কোথায় যাচ্ছে, কোথা থেকে এসেছে। চেকিং পয়েন্টস রয়েছে। সব কিছু মিলে একটা থমথমে পরিস্থিতি, থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে নেপাল জুড়ে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এবং কাঠমান্ডুতে যেহেতু আমরা রয়েছে, ফুটবল টিমটাও কাঠমান্ডুতে রয়েছে। আপনারা জানেন যে হোটেল ক্রাউন ইম্পেরিয়ালে বাংলাদেশ ফুটবল টিম রয়েছে এবং টিমটা গতকালকে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু ফিরতে পারেনি। আপনারা জানেন যে গতকাল থেকে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে এবং এখন পর্যন্ত সমস্ত কার্যক্রম এয়ারপোর্টের বন্ধ রয়েছে। পরবর্তীতে আসলে কখন সেটা ওপেন হবে, কখন কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। এবং আজকেও আমরা যেটা খবর পেয়েছি, নেপালের কাঠমান্ডুর বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট ঘটনা ঘটেছে এবং এখনও বিভিন্ন বড় বড় শপিং মল, বড় বড় হোটেল, সেগুলো কিন্তু এখনও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখেছি এবং কাঠমান্ডু জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এখন আগুন জ্বলছে এবং সেটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। বিভিন্ন জায়গায় কিন্তু এখন আগুন জ্বলছে, শপিং মলগুলোতে এখনও ধোঁয়া বেরোচ্ছে এবং এখানে যে টেলিকম কোম্পানি, যেটা ফোন অপারেটর কোম্পানি এনসেল, সবচেয়ে বড় অপারেটর কোম্পানি এখানকার, সেটার পুরো অফিস কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং গত রাতে নেটের কিন্তু বেশ প্রবলেম ছিল, আমরা ফোনে কানেক্ট করতে পারছিলাম না কাউকে এবং পরে সেটা অবশ্য এখন স্থিতিশীল অবস্থা। এখন আমরা কথা বলতে পারছি, কমিউনিকেট করতে পারছি, সোশ্যাল মিডিয়া এখন ওপেন রয়েছে, আমরা যোগাযোগ করতে পারছি। তবে যেটা হচ্ছে, যেহেতু এয়ারপোর্ট বন্ধ রয়েছে এবং গাড়ি ঘোড়া, সাধারণ যে লোকাল যে ট্রান্সপোর্ট, সেগুলো একেবারে টোটালি অফ রয়েছে। সেক্ষেত্রে কোথাও মুভ করা যাচ্ছে না, কারফিউ চলছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী কিন্তু চেকপোস্ট বসিয়েছে, তারা কিন্তু চেক করছে এবং পরবর্তীতে আসলে কখন বাংলাদেশ ফুটবল টিম দেশে পৌঁছতে পারবে কিংবা সাংবাদিকরা কখন যেতে পারবে সেটা এখনও পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে আমাদের সাথে এখানকার যে এমবেসি রয়েছে সেখান থেকে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে যখনই অবস্থা স্বাভাবিক হবে সবাইকে হোটেলের ভেতরে থাকতে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। যখনই অবস্থা স্বাভাবিক হবে তখনই তারা ইনিশিয়েটিভ নেবেন, তেমনটা কিন্তু বলেছে। এবং ঢাকা থেকেও কিন্তু যোগাযোগ করা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকেও কিন্তু যোগাযোগ করা হচ্ছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, নিরাপদে থাকতে বলা হয়েছে সবাইকে এবং তারা চেষ্টা করছেন, কমিউনিকেট করার চেষ্টা করছেন এখানকার অথরিটির সাথে। সেই বিষয়গুলো আমাদের জানানো হয়েছে, আমাদেরকে নিশ্চিন্ত থাকবার জন্য তারা রিকোয়েস্ট করেছেন। এবং বাংলাদেশ ফুটবল দলের অবস্থা অনেকে জানবার চেষ্টা করছিলেন। আজকে কিন্তু ফুটবলাররা তারা কিন্তু কথা বলেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তারা নিরাপদে আছেন, তারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো। কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানকার আরও একটা বিষয় যেটা লক্ষণীয়, আপনারা জানেন যে কাঠমান্ডুতে কিন্তু অনেক বাংলাদেশির বসবাস। এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, অনেকে অনেক দিন থেকে এখানে রয়েছেন কাঠমান্ডুতে, তারা বিজনেস করছেন, কারো হোটেল বিজনেস রয়েছে, কারো রেস্টুরেন্ট বিজনেস রয়েছে এবং তাদেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা যেহেতু সব কিছু আসলে এখন প্রায় বন্ধ, দোকানপাট বন্ধ এবং এখানে যারা বিশেষ করে হোটেল বিজনেস যাদের আছে তারা বিপাকে পড়েছেন। এই সময়টায় আসলে বাংলাদেশি পর্যটকরা এই সময়টা বেশি আসেন। একটা সুইটেবল ওয়েদার এখন বিরাজ করছে এখানে, না গরম না শীত, বেশ সহনীয় একটা ওয়েদার। এই ওয়েদারের মধ্যে বাংলাদেশিরা আসলে এখানে বেশি আসেন, বাংলাদেশি ট্যুরিস্টরা। তবে যেহেতু এখন আসলে কেউ বেরোতেও পারছে না এখান থেকে, নতুন করে কেউ আসতেও পারছেন না, সুতরাং হোটেল বিজনেসে কিছুটা হলো মন্দাভাব দেখা দিয়েছে এবং বিশেষ করে যারা ট্যুরিস্ট এখানে এসছিলেন, যারা আটকা পড়েছেন, বেরোতে পারছেন না, হয়তো গতকালকে অনেকের ফিরে যাওয়ার কথা ছিল, তারা যেতে পারেননি, আজকেও যেতে পারছেন না এবং অনেকে যেহেতু একটা বাজেট থাকে, একটা
তারা কয়দিন থাকবেন এখানে সেই অনুযায়ী একটা বাজেট ফিক্স করেন ট্যুরিস্টরা। হয়তো দেখা যায় যে এখন যেহেতু দোকানপাট বন্ধ, তাদেরকে হয়তো বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে, দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হচ্ছে, হোটেল কেউ চেঞ্জ করেছেন, সব কিছু মিলিয়ে আর্থিক সংকটেও কেউ পড়েছেন। অনেকের সাথে কথা হচ্ছিল, অনেকে আর্থিক সংকটেও পড়েছেন। তবে এখানে যারা বাংলাদেশি, যারা হোটেল বিজনেসম্যান যারা রয়েছেন, তারা যথাসম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এরকম সমস্যা তারা কখনো দেখেনি, এই ধরনের উত্তেজনা কিংবা এই ধরনের সিচুয়েশন তাদের কখনো ফেস করতে হয়নি। এবার যেটা হয়েছে, এবার যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিছুটা হলেও তারা লোকসানের মুখে তারা পড়ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে বলছেন যে হয়তো ফুল সিজন যখন আসবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তখন হয়তো এখনকার এই লোকসানটা তারা কাটিয়ে উঠবার চেষ্টা করবেন। তবে বাংলাদেশি ব্যবসায়ীরাও এখানে ভালো রয়েছেন, তারা নিশ্চিত করেছেন। বাংলাদেশি বেশ কিছু ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, তারা যেটা বলবার চেষ্টা করেছিলেন, তারা সেফ জোনেই রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যেখানে যারা ট্যুরিস্ট যারা এসছেন, যারা বিপাকে পড়েছেন, যেতে পারছেন না, তাদের পাশেও তারা দাঁড়াবার চেষ্টা করছেন। আমরা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান চারটা পাঁচটা প্রতিষ্ঠান আছে, এখান থেকে আমরা মোটামুটি হেল্প করছি। গতকাল আমি কয়েকজন টাকা দিয়েছি আমাদের ক্যাশ থেকে, আমার নিজের পকেট থেকে দিয়েছি, আমাদের যে হোটেল রেস্টুরেন্টে ক্যাশ আছে সেখান থেকে দিয়েছি কয়েকজনকে। আজকেও 2-3 জনকে আমি কিছু টাকা দিলাম সাহায্য করার, তারা যাতে অ্যাটলিস্ট থাকা খাওয়ার বিষয়টা যাতে নিজেরা সার্ভাইভ করতে পারে। আজকে পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না, পানি ছিল না। তো আমরা যেহেতু এখানে বিজনেস করছি, আমাদের নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। রেস্টুরেন্টে যেমন বাজারের সংকট দেখা দিয়েছে, তো খাবারের লিমিটেশন থেকে শুরু করে মোটামুটি লোকজন সবাই ঘরবন্দি। এখানে যে আশেপাশে যত রেস্টুরেন্ট বা হোটেল সব কিছু আছে, এগুলো সবগুলো আপাতত ক্লোজ অবস্থায় আছে। ইভেন লোকজন এখান থেকে রাস্তায় বের হতে পারছে না, চারদিকে কারফিউ জারি করে রাখছে। আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের গেস্ট এবং আশেপাশে হোটেলে যারা বাঙালি গেস্ট আছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে রাখার জন্য এবং তাদের খাবার দাবার সব কিছু পরিপূর্ণভাবে দেওয়ার জন্য। তো আমরা যতটুকু দেওয়া প্রয়োজন ঠিক আমরা ততটুকু দিতে পারছি না, কারণ হচ্ছে হাটবাজার যেহেতু বন্ধ, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। অনেক ট্যুরিস্ট যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, কারণ নেপাল এয়ারপোর্ট বন্ধ, যেহেতু ফ্লাইট বন্ধ, ইন্টারন্যাশনাল রুট বন্ধ, কাজেই বাংলাদেশের ট্যুরিস্ট এবং আদার্স কান্ট্রির যে ট্যুরিস্ট তারা আসছে না, সেক্ষেত্রে আমাদের ব্যবসার উপর অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে। যেটা বলবার চেষ্টা করছিলাম আর কি, এখন সামগ্রিক এই পরিস্থিতিতে আসলে কারো করবার কিছু নেই, কারো হাতে কিছু করার নেই। এখন আসলে সময়ের অপেক্ষা, যখনই কোনো নির্দেশনা পাওয়া যাবে তখনই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, সাথেই থাকবেন টি স্পোর্টসের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.